আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা যে ভিডিওটা ছবিটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে অর্থ উপদেষ্টার সাথে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন আজকে দেখা করতে গেছে। সৌজন্য সাক্ষাৎ করতে গেছে অর্থ উপদেষ্টার সাথে। এটা ভালো, কারণ মার্কেটকে পজিটিভ করতে হলে এদের প্রয়োজন আছে। আপনারা এখানে ২ জন লোককে খুব ভালোভাবে চেনেন। অন্যদের না চিনলে অর্থ উপদেষ্টাকে তো চিনেনই সালাউদ্দিন সাহেব। এর বাইরে মিনহাজ মান্নান ইমন একজন এবং শাকিল রিজভী, যারা মোটামুটি পুঁজিবাজারের ব্যবসার সাথে জড়িত, তারা খুব ভালো করে এই ২ জনের নাম জানেন। উনারা কিন্তু ব্রোকারেজ হাউসের মালিক এবং সাইফুল ইসলাম একজন আছে। সাইফুল ইসলাম উনি হচ্ছে প্রধান ডিবি এর মানে উনি চেয়ারপারসন। তো যাই হোক সবকিছু মিলিয়ে ওনারা কয়েকটা কারণে মিডিয়াতে আসছে যে ওনারা ট্যাক্সের ব্যাপারে নিয়ে গেছে এবং বিনিয়োগকারীদের আস্থা যাতে ফেরত আসে মার্কেটে সে বিষয়ে কথা বলার জন্য গেছে। ওনারা গেছে এটা পজিটিভ দিক। কারণ ওনাদের সাথে একটা সমাধান করতেই হবে। কারণ কমিশন যেভাবে জরিমানা করছে ওনারা খুব আতঙ্কে এবং ভয়ে আছে। এটা স্বাভাবিক। ব্রোকারেজ হাউসের মালিকগুলো এবং মার্চেন্ট ব্যাংকগুলা। তো ওনারা খুবই আতঙ্কে আছে। এটা থাকাটাই স্বাভাবিক। যেহেতু ৭২১ কোটি টাকা না ২৯ কোটি টাকা গত ৫ মাসে জরিমানা করছে কমিশন। স্বাভাবিকভাবে অন্যান্য মার্কেট মেকার যারা তারা তো আতঙ্ক থাকবেই। এখন সরাসরি অর্থ উপদেষ্টার কাছে গেছে। হয়তো এই বিষয়ে একটা সুরাহা সমাধানের জন্য আগামী বছরের শুরুতে হয়তো মার্কেটকে যদি তারা ভালো কিছু করতে পারে ভালো। আইসিবিও কিন্তু এই মুহূর্তে ৩,০০০ কোটি টাকা নিয়ে বসে আছে। কোনো রোল প্লে করতেছে বলে আমি মনে করি না। তো সবকিছু মিলাই ওনাদের এই বৈঠকটা আজকের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গতকালকে বা পরশু মিনহাজ মান্নান ইমন উনি কিন্তু একটা ব্রোকারেজ হাউসের মালিক। উনি একটা কি বলে মিডিয়াতে একটা কথা বলছিলেন যে আসলে ব্রোকারেজ হাউসগুলো চলার মতোই অবস্থা নাই। যেভাবে লেনদেন ২৫০-৩০০ কোটি টাকার ঘরে চলে আসছে সেভাবে তো চলা যাবে না। এটা সত্য। এটা কারণ প্রায় ৪৫০-র উপরে নাকি ব্রোকারেজ হাউস আছে। তো এগুলো তো চলতে পারবে না। এই যে লেনদেন হচ্ছে লেনদেনের। আবার টাকা যে মার্কেটে নাই ব্যাপারটা এমন না। টাকা আছে। কিন্তু টাকাটা ভয়ে আসতেছে না মার্কেটে এই মুহূর্তে। যেহেতু কমিশন খুব দ্রুত খুবই সিরিয়াসলি জরিমানা করতেছে। খুব সিরিয়াসলি জরিমানা করতেছে। গতকালকে যে নিউজটা করছিল পত্রিকায় সেখানে ২টা কথা লিখছিল। একটা হচ্ছে অস্তিত্ব সংকটে মধ্যস্থতাকারী হচ্ছে ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক। আর ফুরফুরে মেজাজে আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী এবং কর্মকর্তারা। শিরোনামটা এরকম ছিল। তো সবকিছু মিলিয়েই এদের সাথে আসলে একটা সমাধান করতে হবে এবং মার্কেটে ওনাদের প্রয়োজন আছে। মার্কেট মেকারদের প্রয়োজন আছে। কারণ মার্কেটের শেয়ারের প্রাইস তো ওনারাই বাড়াবে। হ্যাঁ, যদি ওনারাই ইলিগ্যাল কোনো কাজ করে একটা শেয়ারের দাম অরিজিনালি হওয়ার কথা সে দিচ্ছে ১০% ক্যাশ ডিভিডেন্ড, তার শেয়ারের প্রাইস তো ৳৩০০ হতে পারে না। এইরকম যদি হয় ৳২০০ হতে পারে না। যদি এরকম হয় সেক্ষেত্রে কমিশন তো আছে, জরিমানা করবে, দেখবে। কিন্তু একেবারে সমস্ত কিছু ভয় আতঙ্ক ধরিয়ে দিলে তো আর মার্কেট থাকবে না। মার্কেট তো এখন যে অবস্থায় আছে, এই যে আজকে ৳২৭৫ কোটি টাকার লেনদেন হলো, আদৌ কি ৳২৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে? না, শুধু ৳৭৫ কোটি টাকার লেনদেন, অরিজিনাল লেনদেন হয়েছে কিনা সন্দেহ আছে। বাকিটা হচ্ছে দেখানোর জন্য ট্রেড করা, এক কোড থেকে আরেক কোডে ট্রান্সফার করা। এটাই করে আসছে। এই মার্চেন্ট ব্যাংকগুলা, ব্রোকারেজ হাউসগুলা এখন ২ ভাবে সংকটে আছে কিন্তু। ওরা কিন্তু ওনারা সংকটে আছে। একটা হচ্ছে লেনদেন হচ্ছে না, ওনারা কমিশন পাচ্ছে না। আরেকটা হচ্ছে আইপিও বন্ধ। গত ৬ মাসে ৫ মাসে কিন্তু কোনো আইপিও মার্কেটে আসে নাই। তো সুতরাং ওনারা ২ দিক থেকে কিন্তু ধরা। ওনাদের এখন অস্তিত্ব সংকটে ওনারা ভুগতেছে, যার কারণে অর্থ উপদেষ্টার কাছে ওনারা গিয়েছেন। তবে আমি বলব যে পচা আইপিও মার্কেটে না আনাই ভালো। যদি ভালো কোনো কোম্পানি আসে সেটা আসা। কিন্তু পচা আইপিও আনার দরকার নাই। মার্কেটে ৪০০ কোম্পানির দরকার নাই। ভালো কোম্পানি ২০০ কোম্পানি হলে হবে। তো সবকিছু মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে ব্রোকারেজ হাউসের এদের সাথে সমাধানটা করে মার্কেটকে পজিটিভ করা উচিত। বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো তবে হ্যাঁ, এই ব্রোকারেজ হাউসগুলা যারা এই মার্জিন ঋণ দিয়েছে এবং ফোর্স সেল করে চলে গেছে কিছু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক, তাদের অবশ্য তারা এখন পরিস্থিতি অনুধাবন করতে পারতেছে। হ্যাঁ, আমি ব্রোকারেজ হাউসের মালিক যারা আছে যদি কেউ শুনে থাকেন শুনেন। কারণ আমার সাথে কথা হয়েছে, তো আপনারা শুনেন। তো আমি আপনাদেরকে বলব যে বিনিয়োগকারীরা ভয়ে আছে, আতঙ্কে আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা এত বেশি ভয়ে আছে। ইনডেক্স যদি ৬,০০০ পর্যন্ত না যায়, নতুন কোনো বিনিয়োগকারী এই মার্কেটে আদৌ আসবে কিনা সন্দেহ আছে। নতুন কেউ একবারে প্রান্তিক লেভেলের যারা বিনিয়োগকারী আছে মার্কেটে আসার,
তারা আদৌ আসবে কিনা সন্দেহ আছে। কারণ মার্কেটটাকে আপনারা এমনভাবে তছনছ করে দিয়েছেন, মানে কোনো কারণ ছাড়া, কোনো দরকার ছিল না। কোনো দরকার ছিল না। আমাদের অর্থনীতি, আমাদের জিডিপি, আমাদের কোনো কিছু, আমাদের জিডিপির সাইজ অনুযায়ী পুঁজিবাজার হচ্ছে 10% মাত্র। সেখানে আমাদের মার্কেট থাকার, ইনডেক্স থাকার কথা এই মুহূর্তে 15,000 20,000 ইনডেক্স। তো সেখানে আপনারা এভাবে সব কিছুকে তছনছ করে দিয়েছেন। এটা আমরা করি নাই। এটা আমরা করি নাই। শিবলি কমিশনের সময় যখন 1500 পয়েন্ট মাইনাস এবং এখন 1200 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এটা আমরা করি না। এটা আপনারা করছেন। কিছু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক। আপনারা সিরিয়াল ট্রেড করে, করে মার্কেটটাকে এভাবে শেষ করে দিয়েছেন। এখন মার্কেটকে আগে উঠান, তারপর বিনিয়োগকারীদের আস্থা ফেরত আসবে। তো ডিবিএর সাথে অর্থ উপদেষ্টার বৈঠকটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি যে আগামী দিনের এইটার সমাধান হলে মার্কেট ভালো হবে। আইসিবি 87 টাকা, এই সমস্ত কিছু মিলিয়ে তবে আমি আশাবাদী জানুয়ারি থেকে ইনশাল্লাহ মার্কেট পজিটিভ কিছু আপনারা দেখতে পাবেন। এই বছর তো শেষে আরও 2-1 দিন আছে, তারপর আশা করি মার্কেট ভালো কিছু পাবে। আপনারা হয়তো ভালো কিছুর প্রত্যাশায় থাকবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।